আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল শুরু হয়ে গেল বের হওয়া। নাস্তা পানি শেষ করে ঘরে রান্না বান্না শেষ করে ছেলেদেরকে নিয়ে বের হয়েছি, কারণ আজকে ছেলেদের স্কুল আছে। আর স্কুলতে সবচেয়ে বড় কথা হলো ওদের বেতন দিতে হবে, পরীক্ষা ফি দিতে হবে, কারণ এখন যেহেতু ডিসেম্বর মাস আমাদের বেতন দিতে হবে। পরীক্ষা শুরু হয়ে যাবে ডিসেম্বর মধ্যে, পরীক্ষা শুরু হয়ে যাবে, তার জন্য সবকিছু এখন শেষ করে ফেলতে হবে। নভেম্বরের মধ্যে সব শেষ হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা বের হয়ে গেলাম। আর আমার উপর দিয়ে রাস্তাটা আসলে আমার কাছে এত ভালো লাগে, মনে হয় বাইরের কোনো দেশে চলে আসছি। বিদেশের রাস্তাগুলো, এটা প্রতিদিনের যাতায়াত। আগে যে জায়গায় আমার যেতে লাগতো পৌনে 1 ঘন্টায় আধা ঘন্টা, আজকে সেই জায়গায় যাইতে আমার মাত্র লাগে আমার 3 মিনিট। আমি 12টা 5-এ 12টার দিকে বাসা থেকে বের হই, ওদের 12টা 15 থেকে স্কুল। আমি এর মধ্যে তাহলে বুঝেন কেমনটা সময় নিয়ে আমি বের হয়ে যাই। তারপরেই দেখেন আমাদের টঙ্গী তুরাগ নদীর পানি কিন্তু অনেকটা শুকায় গেছে, অবস্থা খুবই খারাপ। তারপর ওদিক দিয়ে আপনার এরকম ট্রলারের মতো ছোট্ট একটা বোট দিয়েছে দুইটা, সেই বোট দিয়ে মানুষ যাতায়াত করে। তো সবকিছু শেষ করে আমরা কিন্তু নেমে গেছি। আর এই জায়গাটা আসলে এত পরিমাণ জ্যাম থাকে যে রিক্সাগুলো অনেক প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যায়। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন চলে আসলাম এখানে। আমার ছোট ছেলে ভুট্টা খাবে, এখন তার এই খাবারটা তার প্রতি শীতের মধ্যেই তাকে এই খাবারটা দিতে হয়। তো এই লোকটা এখানে বিক্রি করে, উনি প্রতি শীতে এখানে ভুট্টা বিক্রি করে। আর যখন গরমকাল চলে আসে তখন উনি ফল ফ্রুট বিক্রি করে আপনার পার্কের সাইডে। তো উনি এখান থেকে বিক্রি করলে তো আমি দেখা যায় আমি রেগুলার কাস্টমার, এখান থেকে উনি কমিয়ে রাখে। আর আমার ছেলে খায়, আমার ছেলে খেতে হলে অবশ্যই আমিও খাই। তো এখন রাখি 30 টাকা করে, যখন ভুট্টা অ্যাভেলেবেল হয় তখন লাগবে মাত্র 20 টাকা করে। কিন্তু 20 টাকা আপনার কাঁচাটা নিতে পারবেন, তারা এরকম করে আপনাকে দিবে না। আর ময় মসলা দিয়ে বিক্রি করলে তারা 30 টাকা নেয়। অনেক মজার এই খাবারটা। আচ্ছা বলেন তো আপনারা কে কিরকম ভুট্টা খেয়েছেন? আমি একসময় মনে করতাম ভুট্টা এটা অনেক শক্ত, এটা খেতে পারবে না, কিন্তু আসলে কিন্তু এটা অনেক মজা। তো ভুট্টা খেতে খেতে আমরা মায়ের ছেলেরা চলে আসলাম রাজলক্ষ্মীতে। আর রাজলক্ষ্মীতে আপনারা যদি আসেন তাহলে এইরকম আপনার হিজাবি যদি নিতে চান তাহলে এইসব দোকানে আসতে পারেন হিজাবের জন্য। দুঃখের বিষয় আমার ক্যামেরাটা আসলে অনেক নড়চড় করে, যে জন্য আমি ভিডিওটা ভালো করে করতে পারি নাই। তো এই তো ছেলেকে নিয়ে চলে গেলাম এখন একটু নিগারে। নিগারে আমার কিছু মানে পরিচিত যে দোকান ছিল সেই দোকানে যাব, কিছু কেনাকাটা ছিল। তো নিগারে সবসময় আমি যাই সাইদুল ভাইয়ের দোকানে, ওনার দোকান থেকে আমার কিছু কেনাকাটা থাকে, সেখান থেকে কেনাকাটা করে তারপর আবার একটু ব্যাক করবো, কারণ যেহেতু আমার বান্ধবী আসছে সেখানে। আর এই তো সাইদুল ভাইয়ের দিকে দেখা করলাম, দেখেন ওনার ছোটখাটো একটা কসমেটিক্স এর দোকান, কিন্তু মাশাআল্লাহ ওনার দোকানটা অনেক ভালো চলে। তো ওনার দোকানে দেখা সাক্ষাৎ শেষ করে কাজটা শেষ করে চলে আসলাম আবার একটু রাজলক্ষ্মীতে। এখন আমার ছেলে কিছু খাবে, তাকে তো কিছু খাইয়ে দিতে হবে। তো এটা হলো আপনার আজোয়াতে। তো আজোয়াতে আসলে তাকে খাবার দিতে হয়। সে কি খাবে? সে লাস্ট পর্যন্ত একটা পিজা নিয়েছে, সাথে এই পিজাটা খাবে। আর একসময় আমরা এই পিজাটা বান্ধবীরা মিলে খেতাম, এত মজা লাগতো। কিন্তু আসলে এখন এই পিজার সেই টেস্টটা নাই, এখন তারা জানে কি করে টেস্টটা নষ্ট করে ফেলছে। এখন তাকে শুধু পিজা না, তাকে আরো কিছু দিতে হবে। কি দিতে হবে সেটা বলেন তো আপনারা? তাকে কোল্ড ড্রিঙ্কস দিতে হবে, মানে তার বায়নার কোনো শেষ নাই। তারপর এখন তাকে বায়না অনুযায়ী তাকে কোল্ড ড্রিঙ্ক দিলাম। এখন বললাম যে তুমি আরো কি খাবা? তারপর সে বললো যে আর কিছুই খাবে না। এগুলো দেখি এখন তার কাছে আর ভালো লাগলো না। ডোনাটের কথা বলছিলাম, বলছে ডোনাট না, তুমি এটাই খাও। তারপর ছেলেকে ওটা দিলাম, এটা খেলো। তো খাওয়া শেষ করে ছেলেকে নিয়ে আবার চলে আসলাম একটু রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মীতে আসলাম হলো আমার একটু মোবাইলের উপরে যে ক্যাপ ছিল সেটা একটু বসাতে হবে, মানে গ্লাস বসাতে হবে। সেই গ্লাসটা বসিয়ে আবার মাইপুতারা টেন 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 করে চলে আসলাম একটু আপনার রাজলক্ষ্মীর অপোজিটে বঙ্গতে। তো এখানে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায়। তো জিনিসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস। আর আমি একটু মজা নিতেছিলাম, কারণ আমার সাথে কিন্তু আমার বান্ধবীও ছিল। সে কিন্তু এখন কিছুটা দেখতেছিল, মানে সে হাতে চুড়ি দেখবে, হাতে চুড়ি নেবে, ওর হাতে চুড়ির মাপ দেখতেছিল। এখানে কিন্তু অনেক মানুষ এসে নিয়ে যেত। আগে যে মানুষ আপনার মার্কেটে যেত, এখন বেশিরভাগ মানুষ কিন্তু এখানে চলে আসে এটা সেটা কেনার জন্য। তো আমরা কেনাকাটা শেষ করে কিন্তু চলে আসলাম এখন বোরকা হাউসে। এখন তার মার জন্য বোরকা নেবে। এটা কিন্তু অনেক পুরান একটা শপিং মল, দেখেন 2-3 দিক দিয়ে সিঁড়ি। এই শপিং মল থেকে বোরকার কাপড় ক্যাপ নিয়ে, মানে কি একটা নেকআপ ছিল সেই নেকআপ দেখলো। তারপর চলে গেলাম স্টেপে। স্টেপে নিবে এখন সেই স্যান্ডেল। এই স্টেপের স্যান্ডেল গুলো এত পরিমাণ টিকে, আপনার কেউ স্টেপের স্যান্ডেল পরছেন কিনা আমি জানি না, কিন্তু অনেক ভালো কিন্তু স্টেপের স্যান্ডেল, আপনার টাকা ওষুধ উঠে যাবে। তারপর চলে গেলাম একটু লন্ডন প্লাজা। লন্ডন প্লাজায় গিয়ে একটা আমার আম্মার জন্য একটা হাত ব্যাগ নিলাম। আর অবশ্যই হাত ব্যাগটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, আমার মা একটা হাত ব্যাগ চাইছিল, তো বড় একটা হাত ব্যাগ মাকে কিনে দিয়ে দিলাম। কারণ আমার টঙ্গীতে উত্তরাতে এটা মাত্র 2টা শোরুম ছিল, একটা পলওয়েলা আর একটা হলো লন্ডন প্লাজা। তো তাই সেখান থেকে একটা হাত, আমি সরি আমিন কমপ্লেক্স, সেখান থেকে একটা হাত ব্যাগ কিনে তারপর আমরা চলে আসলাম। তো আজকের মতো এখানে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা ফলো শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।